একদিন গোপীরা কৌতুক করে কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, তুমি এই বানরদের সাথে কেন খেলছো? ওরাই কি তোমার যোগ্য সঙ্গী? শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন, যখন আমি রাম রূপে অবতীর্ণ হয়েছিলাম তখন এই বানররাই তাদের সর্বস্ব দিয়ে আমার সেবা করেছিল। তাদের হাতে গড়া সেই পাথর সেতু দিয়েই কিন্তু আমি সীতাকে উদ্ধার করতে লঙ্কায় পৌঁছেছিলাম। এরা আমার অতি আপন, এদের সঙ্গে আমি সময় কাটাবো না? আমি তো কোনো কিছু ভুলে যাই না, কারণ আমার সব কিছু মনে থাকে। গোপীরা তখন কৌতূহলী হয়ে উঠল। তারা কৌতূহল হয়ে আবার বললেন, রামের নামের পাথর তো ভেসেছিল, তা তো আমরা জানি, কিন্তু প্রভু, তুমি কি তোমার নামেরও তেমন সেতু বানাতে পারো? কৃষ্ণ তখন সম্মতি দিলেন। গোপীরা যমুনার তীরে পাথর জোগাড় করে তার উপরে লিখলেন কৃষ্ণ। পাথরগুলো যখনই যমুনার জলে ফেলা হলো তখন এক অলৌকিক দৃশ্য দেখা দিল। পাথরগুলো তো ডুবলই না, বরং একে অপরের সাথে জুড়ে গিয়ে এক বিশাল সেতু তৈরি করলো। যমুনার মাছরাও যেন সেই নামের সুধায় মত্ত হয়ে পাথরগুলোকে ভাসিয়ে রাখতে সাহায্য করছিল। গোপীরা কিন্তু বিস্ময়ে অবাক হয়ে তাকিয়েছিল। বিশেষ করে ললিতা সখী ভাবলেন, কৃষ্ণ তো ভারী চতুর, নিশ্চয়ই কোনো কৌশল করেছে। তিনি তদন্ত করতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিজেই যমুনার জলে পড়ে গেলেন। কৃষ্ণ তো হেসে বললেন, পুরো তদন্ত হয়ে গেল তো? সন্দেহ মেটাতে বিশাখা সখী নিজেই একটি নতুন পাথর এনে তাতে কৃষ্ণের নাম লিখলেন। সেই পাথরটিও অলৌকিকভাবে জলে ভাসতে লাগলো। গোপীরা সেদিন বুঝতে পেরেছিলেন রাম আর কৃষ্ণ অভিন্ন এবং তাদের নামের ক্ষমতাও অসীম। পাথরের ধর্ম হলো ডুবে যাওয়া, কিন্তু প্রভুদের নামের স্পর্শে বা ভগবানের নামের স্পর্শে তারা আদি স্বভাব তাদের বদলে যেয়ে তারা উঠে গেল জলের মধ্যে। এবার একটু নিজেকে নিয়ে ভাবুন তো, আমাদের মানুষের স্বভাব এখন কি হয়ে দাঁড়িয়েছে? আমরা টেনশনে ডুবি, আমরা অহংকারে ডুবি, আমরা লোভে ডুবি, আমরা ক্রোধে ডুবি, আমরা কামে ডুবি, আমরা ঈর্ষায় ডুবি। সংসারের এই মায়াজালে ডোবার ব্যাপারে আমরা যেন সবাই অভিজ্ঞ ডুবুরি। নামই যখন জীবন তরি, শাস্ত্র বলে পাথর যেমন নামের গুণে ভেসে ওঠে, তেমনি কলিযুগের মানুষও যদি নিরপরাধভাবে এবং ভক্তি ভরে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে তবে সে মায়ার সাগরে ডুবে যাবে না। কৃষ্ণ নাম কেবল আমাদের জীবনকে ভাসিয়ে রাখে না, বরং আমাদের এই ভবসাগর পার করিয়ে দেয়, পরম ধামে নিয়ে যায়। এই ভবসাগর পার করিয়ে পাথরও ভাসে, প্রাণও বাঁচে, যদি জীবের ডগায় থাকে কৃষ্ণ নাম। তো এর থেকে বোঝা গেল শেষ কথাটা হচ্ছে, আমাদের জীবনে কি হতে পারে? জীবনে যখন মনে হবে আপনি আর পাচ্ছেন না, চারিদিকে পুরো অন্ধকার, চারিদিকের পরিস্থিতি আপনাকে পুরো ডুবিয়ে দিচ্ছে, আপনার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, তখন একবার চোখ বন্ধ করে সেই পরমেশ্বরের নাম নিন। মনে রাখবেন, যিনি পাথরকে ভাসিয়ে রাখতে পারেন, মানে একটা পাথর যার স্বভাব ডুবে যাওয়া, তাকে ভাসিয়ে রাখতে পারেন, তিনি আপনাকেও আমাদেরকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারেন।
তাই আমাদের কিন্তু তার স্মরণে থাকাই সবথেকে ভালো কাজ। এই যে বার্তা শেয়ার করে দিন অন্যদের হৃদয়েও। কৃষ্ণ নামের প্রদীপ জ্বালিয়ে দিন সবার মধ্যে। তিনিই একমাত্র পথ, কারণ কলিযুগে তিনিই আসবেন। অন্যদের শেয়ার করুন।